হাই ফ্রেন্ডস, তো চলে এসেছি ছাদে। এখন রোদের মধ্যে বসে একটু চুলের যত্ন নেব। ঠান্ডা পড়ে যাওয়ার জন্য না চুলের যত্নটা ঠিক করে নেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু চুলের যত্ন নেওয়া যাক। তো এখানে দেখো একটা প্যাক আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু হেনা নয়, এটার মধ্যে 21টা হার্বস আছে। এটা দিয়ে আজকে আমি হেয়ার কেয়ার করব। তো ভাবলাম রোদে বসে বসে প্যাকটা ইউজ করি, কারণ এটা মাখলে পর অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। কিন্তু এখন তো ছাদে রোদে বসার সেই উপায় নেই, গা কেমন পুড়ে পুড়ে যাচ্ছে, তাই একটা টুল নিয়ে ছাদে বসে পড়েছি একটু ছায়ার দিকে। তারপরে এবার প্যাকটা সারা মাথায় লাগিয়ে নিতে হবে। এটা বেসিক্যালি আমাদের মাথায় যে কোনো ইচিং যদি থাকে, কোনো চুলকানি খুশকি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে ঠিক করে দেয় এবং আমাদের চুলের গোড়াটাকে শক্ত করে এবং হেয়ার ফলটাকে কমিয়ে দেয় এবং নতুন চুল কিন্তু গজাতেও সাহায্য করে। তো এটা আমি সপ্তাহে একদিন ইউজ করার চেষ্টা করি এখন, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো এখন তেমন একটা ভাবে চুলে সেভাবে কিছু মাখা হয় না। নরমাল যেমন তেল ইউজ করি সেরকম তেল আর মাঝে সাঝে এই প্যাকটা ইউজ করি, কিন্তু এটা সপ্তাহে একদিন করে মাখলে খুবই ভালো হয়। তো যাই হোক, পুরো মাথায় এটা সিঁথি কেটে কেটে লাগিয়ে নেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা এরকম লেন্থে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু হেয়ার প্যাক লাগানো হয়ে গেছে। এবার এটাকে আমি ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা অবধি রাখবো। তারপর এটাকে নরমাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। তো দেখো আমার কিন্তু শ্যাম্পু করা হয়ে গেছে। আজকে কিন্তু আমি কোনো রকম কন্ডিশনার কিচ্ছু ইউজ করিনি। আর আমি এখনো কিন্তু চুলটাতে জটও ছাড়াইনি। তো দেখো আমার চুলটা কতটা সুন্দর সফট হয়ে গেছে, সিল্কি হয়ে গেছে, আর কি সুন্দর গ্লেজ দিচ্ছে চুলে, দেখতে পাচ্ছ? কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সত্যি চুলটা সফট হয়ে গেছে। আমি এখনো অবধি চিরুনি মাথায় দিইনি। আর আমার চুলটা এত সুন্দর লাগছে হাত দিয়ে, সেই চুল থেকে আমার হাতটা সরাতেই ইচ্ছা করছে না। এত সুন্দর সফট অ্যান্ড সিল্কি হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।